আমার স্বপ্নের ডেস্টিনেশন, যেখানে সত্যিই আমি ছোটো থেকে যেতে চাইতাম এবং দেখতে চাইতাম কেমন লাগে সামনে থেকে তাজমহল দেখতে, সেটাই আজকে পূরণ হচ্ছে। ভীষণ ভালো লাগছিল। কেমন হবে কি না হবে সত্যিই জানতাম না, কিন্তু সেই মুহূর্তটা যে আমি সেই প্রত্যেকটা পাথর আমি ছুঁয়ে দেখতে পারবো, এবং সেটা যে সপ্তম আশ্চর্য একটা আশ্চর্য, সেটা সত্যিই আমি ভাবতেই পারছিলাম না যে আমি সত্যিই যাচ্ছি দেখতে। যেটার জন্য আমাদের এত অপেক্ষা সেটা হচ্ছে তাজমহলে এসে আমরা পৌঁছেছি। আর এটা হচ্ছে আউটার লুকটা। আর ধীরে ধীরে আমরা এন্টার করছি তাজমহলের দিকে। এই যে সেই সুন্দর জিনিসটা দেখা মিলে। ফাইনালি আমরা এন্টার করছি সেই ঐতিহাসিক মুহূর্ত, যেটার জন্য আমি এত এত বছর ধরে ওয়েট করেছি। সেটা হচ্ছে তাজমহল দেখার জন্য। তোমরা যারা যারা তাজমহল ঘুরতে যাবে অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখো, কারণ আইডি প্রুফ কিন্তু মাস্ট। ভীষণ ভালো করে চেকিং হয় এখানে। আমরা যে সময় ঢুকছি, মোটামুটি ঢুকতে ঢুকতে আমাদের 4টে বেজে গেছে। দেখতে পাচ্ছ এতটা রাশ ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আমি জানি না কেন পরন্ত বিকেলে শ্বেত শুভ্র পাথরের ওপরে যখন সূর্য আলোটা পড়ছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। এবং এখানে বলা হয় তাজমহলের রং কিন্তু চেঞ্জ হয়, মানে সকালবেলা একরকম, দুপুরবেলা একরকম এবং রাতের বেলা আরেক রকম। আর এটা দেখতে পাচ্ছ ওই যে যমুনা নদী, যমুনা নদীর ওই পার থেকে দেখা যায় এখানে একটা স্মৃতিসৌধ আছে, সেখান থেকেও দেখা যায় তাজমহলের ভিউটা খুব সুন্দর। আর এখানে আমি যমুনা নদীর তীরে ভাবছিলাম যে এরা বলছিল যে গাইডরা যে চর এখন কিন্তু পড়ে গেছে, এবং একসময় যমুনা নদী কিন্তু অনেক ভালো চওড়া প্লাবিত ছিল, কিন্তু এখন কিন্তু যমুনা নদীর জল আস্তে আস্তে কমে আসছে। আর আমি এখানে একটু রিলস বানাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। মানে এত সুন্দর লাগছিল দেখতে, আর ছুঁয়ে দেখতেই ভালো লাগছিল। প্রত্যেকটা মার্বেল, প্রত্যেকটা পাথর যে কত কষ্ট করে যারাই তৈরি করেছে, কত কষ্ট করে তারা প্রত্যেকটা দিন কষ্ট করে এরকমভাবে একটা সুন্দর স্মৃতিসৌধ তৈরি করেছে। এরপর যাত্রা শুরু হলো উত্তরপ্রদেশ থেকে রামনগরের দিকে, অর্থাৎ উত্তরাখণ্ডের দিকে। আমাদের গন্তব্যস্থল এখন হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এখন বাজে রাত 1টা। আমরা জাস্ট ডিনার করতে বেরোলাম, মানে এখান থেকে আমরা রামনগর যাবো, দেন জিম করবেট। আর পেছনে দেখতে পাচ্ছ জিরো ভিজিবিলিটি, কিচ্ছু দেখতে পাচ্ছি না কুয়াশায়। তো এটা আমরা আস্তে আস্তে ডিনার করতে যাব। এই হচ্ছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত মানে ঘরের ভেতরেও কুয়াশা ঢুকে গেছে। গরমকালে তোমার গেছে মাথা। তো এখন 8টা বাজে, এখন আমরা মুর্দাবাদ স্টেশন, মানে মুর্দাবাদ স্টেশনে আমরা নামলাম। এত ঠান্ডা কথা বলতে পারছি না, এই যে পুরো ফগ। তো এরপর আস্তে আস্তে আমরা জিম করবেট যাবো, আর 1.5 ঘন্টা লাগে রামনগর যেতে। তো চলো আস্তে আস্তে যাই। এই ভ্লগটা এই পর্যন্তই। নেক্সট ভ্লগটা দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে।